কে আমাকে জাদু করতে পাঠাইছে, যেমন ভাবির নাম যে এখন বলে দিল, এবং কেন জাদু করতে পাঠাইছিল তাকে বিয়ে করার জন্য, একটা পরিবারকে ধ্বংস করে ফেলছে। দেখেন, যেই মহিলাটা জাদু করলো তার স্বামী কিন্তু আত্মহত্যা করছে। কেন? ডিপ্রেশনে। কথা বেশি বাড়াবো না, প্লিজ দয়া করে ভিডিওটি স্কিপ না করে এই ঘটনাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। এবং আপনি নিজে যদি এই জাদুগ্রস্ত হয়ে থাকেন, কিংবা আপনার মধ্যে যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আপনিও হয়তো বা আল্লাহর সাহায্যে, কোরআনের মুজিজার মাধ্যমে এটা থেকে প্রতিকার লাভ করতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, জাদুকর দ্বারা যদি আপনি কোনো চিকিৎসা করেন, হয়তো বা সাময়িক কিছু সময় আপনি সুস্থতা অনুভব করবেন, বাট এটার কোনো পার্মানেন্ট সলিউশন নয়। চলুন আমরা কথা না বাড়িয়ে, যেই রাকি ভাইয়ের কাছে আমি ওনাকে চিকিৎসার জন্য পাঠাইছিলাম, এই রাকি ভাইটাই কিন্তু আজকে একজনের চিকিৎসা করছেন এবং তার ফেসবুকের ঘটনাটি একটা পোস্ট করছেন। সেই ঘটনাটি আপনাদেরকে একটু শোনাবো, আপনি আটকে উঠবেন এটা আমি বিশ্বাস করি। একটু সময় নিয়ে ঘটনাটা শুনুন। উপর হয়ে নিথর যে দেহটি পড়ে আছে, ভাইটি আমাদের দেশের একজন সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তার সন্তান। পড়াশোনার জন্য দেশের বাইরে ছিলেন দীর্ঘদিন যাবৎ। অতঃপর বাবা তার বন্ধুর মেয়ের সাথে বিয়ের ব্যবস্থাপনা করেন। নবীন বিয়ের হাতে মেহেদির দাগ এখনো রয়ে গেছে। এই ভাইয়ের পরিবারের আরেকজন বড় ভাই আছেন, তিনি বিয়ে করেছেন 9 বছর আগে, কিন্তু তার স্ত্রীর মেডিকেল রিপোর্টে উল্লেখ আছে তিনি আর কখনো মা হতে পারবেন না। এটি বড় ভাইয়ের জন্য যেমন কষ্টকর, তেমনি পুরো পরিবারের জন্য আরো বেশি কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। তাই তার বাবা তার ছোট ছেলেকে বিয়ে করিয়ে দেন। আর সেই বিয়ের পর থেকে ভাইটি শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। যদিও বিয়ের 2 বছর আগেও তিনি দীর্ঘদিন যাবৎ অসুস্থতায় ভুগেছিলেন লন্ডনে থাকাকালীন সময়ে। পরবর্তীতে অসুস্থতার কারণে ভাইটি দেশে ফিরে আসতে বাধ্য হন। চিকিৎসার পর সাময়িক সুস্থতা ফিরে পেয়ে আবার লন্ডনে যান। গ্রাজুয়েশন সম্পূর্ণ করে দেশে ফিরে তার বাবা তার বিয়ের ব্যবস্থাপনা করেন। তার বিয়ের পর থেকে ভাইটি আবার অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে তার অভিভাবকরা আমাদের নববী লাইফে রুকিয়া ডায়াগনোসিস করানোর জন্য নিয়ে আসেন। ডায়াগনোসিস রুকিয়া সেশনে ভাইটি প্রচুর বমি করে এবং চিৎকার করে। শরীরে পূর্ণভাবে পজিশন নেয় জাদুর খাদিম জিন। শয়তানটি প্রচণ্ড দাম্ভিকতা প্রকাশ করেছিল। বহু জিজ্ঞাসাবাদ করার পরেও কোনো তথ্য দিতে চায়নি। শুধু বলেছিল আমাকে তার পরিবারের কেউ একজন পাঠিয়েছে, আমি যদি তথ্য প্রকাশ করি তাহলে আমাকে মেরে ফেলবে। এখানে আপনাদের বোঝার সুবিধাটা আমি বলে রাখি, আপনি যখন জাদুগ্রস্ত কোনো পেশেন্টের সামনে ওই পবিত্র কোরআনের আয়াতসমূহকে বারবার করে তেলাওয়াত করতে লাগবেন, তখন ওই শয়তান জিনটাই কষ্ট পায়। আমি আগেই বলছিলাম, জাদু করা হয় শয়তান জিনের মাধ্যমে, আর প্রতিটা জাদুকর একটা শয়তান জিনকে ওই জাদুগ্রস্ত পেশেন্টের শরীরে সে যুক্ত করে দেয়। আর ওই পেশেন্টের শরীরে ওই শয়তান জিনটাই তাকে বাধ্য করে বিভিন্ন তার শেখানো কাজগুলো করতে। তাই যখনই আপনি পেশেন্টের সামনে কোরআনের আয়াতগুলোকে বারবার করে তেলাওয়াত করবেন, তখন তার ভিতরে থাকা শয়তান জিনটা কষ্ট পায় এবং সে এক পর্যায়ে বাধ্য হয়ে সে স্বীকার করে যে কি উপাদান তার জাদু করছে এবং কোন জায়গায় এই জাদুর উপকরণগুলোকে লুকিয়ে রাখা হয়েছে সে নিজেই বলে দেয়। সে স্বীকার করতেছে না। তাকে যখন জিজ্ঞাসা করা হলো যে কার পরামর্শে, তখন কিন্তু সে অস্বীকার করছে। কোনোভাবেই কে জাদু করছে এটা সে বলতে রাজি না, এবং বলতেছে যে আমি যদি তার নাম প্রকাশ করে দিই তাহলে কিন্তু সে আমাকে মেরে ফেলবে। এর পরবর্তী ঘটনাটা শুনুন আপনি। পরবর্তী ফলো আপ সেশনে ভাইটি আবার নববী লাইফে আসেন। তৃতীয় সেশনে আলহামদুলিল্লাহ জিনের হসুন প্রতিরক্ষার জাল ভেঙে যাওয়ার পর সে কিছু তথ্য প্রকাশ করে। আজ থেকে প্রায় 3 বছর আগে পেশেন্টের বড় ভাই আত্মহত্যা করেন। এগুলো কিন্তু এখন যে ঘটনাগুলো বলতেছে এগুলো কিন্তু জিনে বলছে। আমাকে যখন রুকিয়ে করা হলো তখন আমি কিন্তু কন্ট্রোলে নেই, মানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো আমি বলতেছি না, যে জিন আমাকে এতদিন ধরে জাদুগ্রস্ত করে রেখেছে সে বলতেছে যে আজ থেকে প্রায় 3 বছর আগে পেশেন্টের বড় ভাই আত্মহত্যা করেন। আত্মহত্যার কারণ ছিল তিনি কোনোদিন সন্তানের বাবা হতে পারবেন না। অপরদিকে বাবার একাধিক ব্যবসা এবং সম্পদের ওয়ারিসদার ছোট ভাই ছাড়া আর কেউই নেই। এই বিষয়টি বড় ভাইয়ের স্ত্রী অর্থাৎ ভাবির মনে হিংসা, প্রতিহিংসা ও লোভের জন্ম দেয়। তিনি চাননি এই পরিবারে তার ছাড়া আর কেউ থাকুক বা প্রভাব বিস্তার করুক। প্রতিহিংসা ও সম্পদের লোভে তিনি পরিবারের সকল সদস্যের উপর জাদু করেন। জাদু কার্যকর হয় বড় ভাই অর্থাৎ তার স্বামী এবং ছোট দেবরের উপর, অর্থাৎ যে ভাবি যার স্বামীটা মারা গেছে এখন বর্তমানে, তার উপর এবং তার ছোট ভাইয়ের উপর জাদুটা কার্যকর হয়। সে কিন্তু পুরো ফ্যামিলিটাকে জাদু করছিল। জাদু ও মানসিক টর্চারের চাপে বড় ভাই আত্মহত্যা করেন। তার ছোট ভাইটি অসুস্থ হয়ে পড়ে, যদিও পরে
কিছুটা সুস্থতা অনুভব করেন। ভাবী সম্পদের লোভে দেবরকে বিয়ে করার উদ্দেশ্যে নানা জাদু প্রয়োগ করতে থাকেন, কিন্তু জাদুর বশের পরেই দেবর আরও অসুস্থ হয়ে পড়েন। অর্থাৎ ভাবী যখন দেবরকে বিয়ে করার জন্য জাদু করছে, তখন কিন্তু সে আরও অসুস্থ হয়ে পড়ছে। পরবর্তীতে দেবরের বিয়ে যেন না হয় সেজন্য বহু জাদু করেন, কিন্তু তাকদিরে অন্য স্থানে বিয়ে নির্ধারিত ছিল। বাইটি শেষমেশ তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করেন, আর সেই ক্ষোভে ভাবী জাদুর তীব্রতা বহুগুণ বৃদ্ধি করে, যার ফলে আজকে এই ভয়াবহ অসুস্থতা। জিনের দাবি অনুযায়ী ভাবী একাধিক স্থানেও পদ্ধতিতে জাদু চর্চা করে যাচ্ছেন। যতদিন না পর্যন্ত পরিবারের সব সম্পত্তি ভাবীর নামে লিখে দেওয়া হয় অথবা ভাবীর সাথে দেবরের বিয়ের ব্যবস্থা করা হয়, ততদিন পর্যন্ত জাদু চর্চা চলমান থাকবে। সেশন শেষে ভাইটি অভিভাবকরা এই ঘটনাকে সত্য বলে নিশ্চিত করছেন। অর্থাৎ এই ঘটনাগুলো তো তাদের সামনে করছেন, এবং আমি যদি জাদুগ্রস্ত এখন আমি এই ঘটনাগুলো বলতেছি, অর্থাৎ আমি তো আর এই ঘটনাগুলো বলতেছি না। যখন রুকিয়ে অর্থাৎ কোরআনের আয়াতগুলো আমার সামনে তেলাওয়াত করা হচ্ছে, তখন ওই জিন, খাদিম জিন আমাকে যে জাদু করছে, খাদিম জিন দ্বারা সেই জিন কিন্তু কষ্ট পেয়ে এগুলো বলে দিচ্ছে সত্যটা। সে কিন্তু প্রথমে বলতে চায় নাই যে আমি যদি বলে দিই যে কে আমাকে জাদু করতে পাঠাইছে, যেমন ভাবির নাম যে এখন বলে দিল এবং কেন জাদু করতে পাঠাইছিল, যে তাকে বিয়ে করার জন্য একটা পরিবারকে ধ্বংস করে ফেলছে। দেখেন, যেই মহিলাটা জাদু করলো তার স্বামী কিন্তু আত্মহত্যা করছে। কেন? ডিপ্রেশনে। সে কিন্তু নর্মাল ডিপ্রেশনে আত্মহত্যা করে নাই, তাকে জাদু করার পরে জাদুগ্রস্ত হয়ে কিন্তু তিনি ডিপ্রেশনে আত্মহত্যা করে ফেলছেন। এরপরে দেখেন, আমাদের সময়গুলো সত্যি ভয়ঙ্কর হয়ে ওঠে দিন দিন। ব্যক্তি থেকে পরিবার সর্বত্র আজকাল জাদু পরিচর্যা উন্মোদনা চলছে। এগুলো একমাত্র সমাধান হলো খিলাফা প্রতিষ্ঠা। খিলাফার কথা এই জন্য বলছেন ভাই, এটা তো আপনারা জানেন যে জাদু করে শাস্ত্রী ইসলামে মৃত্যুদণ্ড। পরিশেষে একটি কথা বলতে চাই, বিয়ের পূর্বে ছেলে মেয়েকে বিয়ে করানোর আগে যাচাই করুন। জাদু চর্চা হয় এমন পরিবারের সম্পর্ক করতে গিয়ে নিজের ধ্বংসের মুখে ঠেলে দিবেন না। অর্থাৎ তিনি এখানে সাবধান করছেন আমাদেরকে যে যারা তাবিজ তুমার কিংবা কবিরাজের সাথে যুক্ত আছে এমন কোনো ফ্যামিলিতে আপনারা সম্পর্ক স্থাপন করিয়েন না। আসলে এটা হলো বাস্তব। আপনি যদি এমন কোনো ফ্যামিলিতে সম্পর্ক স্থাপন করেন, এরা আপনার সন্তানের জ্বর হোক, সর্দি হোক, চিকিৎসকের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করার আগে তারা কবিরাজের চিকিৎসা নিবে, তাবিজ ব্যবহার করবে। এটা একদম চিরন্তন সত্য। আপনি আপনার চারিদিকে একটু চোখ খুলে তাকালেই আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। এরপরে তিনি বলছেন, কেস ক্লোজ হলে বাকি অংশটা ইনশাল্লাহ পরের দিন আপনাদের মাঝে তুলে ধরব। আমি এখানে একটা কথা বলে আপনাদেরকে শেষ করতেছি। আপনারা যারা জাদুগ্রস্ত আছেন কিংবা সন্দেহ পোষণ করতেছেন যে আমি হয়তোবা জাদুগ্রস্ত, আমাকে এমন কিছু করতে পারে, হঠাৎ করে দেখছেন আপনার ব্যবসায় একদম অধপতন কিংবা সংসারে কোনো কারণ ছাড়াই ঝামেলা, এক কথায় বলতে গেলে যদি জাদুগ্রস্ত এমন অনুভব আপনার মধ্যে আসে, তাহলে কোনো কবিরাজের কাছে না গিয়ে একজন বিজ্ঞ রাকি তার কাছ থেকে আপনারা চিকিৎসা গ্রহণ করেন। আল্লাহ যদি চান কে আপনাকে জাদু করছে সেই সত্য উন্মোচিত হয়ে যাবে। কিংবা যদি আপনি কোনো জাদুকরের কাছে যান যে কিনা আপনার বাবা মায়ের নাম ঠিকানা জিজ্ঞেস করে অন্য আরেকজন জিনের মাধ্যমে আপনাকে কিছু তথ্য প্রোভাইড করবে, যেটার সত্যতা আপনি যাচাই করার সুযোগ নেই, কারণ জিনরা হলো চরম মিথ্যাবাদী। তো এইরকম সিচুয়েশনে যদি আপনি যান, তাহলে এটার পার্মানেন্ট কোনো সমাধান আপনি পাবেন না। আজকে দেখেন 2 থেকে 3 দিন আগে ভাইকে আমি এই ভাইয়ের নাম্বারটা দিলাম, এবং তিনি গিয়ে আজকে সত্যিকার অর্থে উনি বলতেছেন আমি আজকে 3 দিন ধরে আপনার সাথে যোগাযোগ করতে পারিনি, কারণ আমি খুবই অসুস্থ হয়ে পড়ছি। যখন আমাকে রুকিয়ে সেশনটা করা হয় তখন আমার অবস্থা একদম সিরিয়াস হয়ে যায়। তো ইনশাল্লাহ সত্য উন্মোচিত হবে। ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, আমরা অধিকাংশ মানুষ এই প্রবলেম ফেস করি, কিন্তু সঠিক জায়গায় আমরা না গিয়ে আরেকজন শয়তানের আশ্রয় নিচ্ছি, যেটা কখনোই কোরআন হাদিস সম্মত নয় এবং আমাদের চিকিৎসার সমাধানও নয়। তাই আশা করি আপনারা এখান থেকে বুঝতে পারছেন যে এটার ভয়াবহতা যেমন, এটার চিকিৎসার প্রয়োজনীয়তাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো ভালো থাকবেন। যারা এমন সমস্যা ফেস করতেছেন তারা আমির হামজা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা আরও অনেক বিজ্ঞ রাকিরা আছেন। এক কথায় একজন ভালো আলেম কিংবা রাকির কাছ থেকে চিকিৎসা নেবেন, কখনোই জাদুকরের কাছ থেকে নয়।